आदम अलैहिस्सलाम হাওয়া আলাইহিসসালামকে বানানোর পর ওনার সাইটে বসায়া রাখলো। মনোযোগ দিবেন আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা। আদম নবী হাওয়া আলাইহিসসালামের উপরে হাতটা বাড়াইতে গেল। হাত যখন একবারে দিলেন, আল্লাহ তাআলা বলল, স্টপ হইয়া যা রে আদম, দাঁড়াইয়া যা। তোর স্ত্রী এখনো হয় নাই, কেবল তো বানায়া রাখছি। তাকে স্পর্শ করতে গেলে, তার শরীরে হাত লাগাইতে গেলে তোকে বিবাহ করতে হবে। বিবাহ করার জন্য তোকে দেনমোহর দিতে হবে। এখন এখানে দেখবেন আফসোস লাগে ভাই, আজ যে ফ্যামিলিতে যে শান্তি নাই, সন্তান যে আমাদের ভালো করে, নারে তাকবীর, নারে তাকবীর। আদম আলাইহিসসালাম কি আল্লাহ তাআলা বলল, দেন মোহর দাও, দেন মোহর দাও। আদম নবী বলে, ও আল্লাহ, আমি কোথায় থেকে দেন মোহর দিব? আমার কাছে কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা বলতেছে, রে আদম, আমি দুনিয়ার জমিনে আখিরি পয়গম্বরকে পাঠাবো। ও আদম, আখিরি নবীর উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, এইটাই তোমার জন্য হইয়া যাবে দেনমোহর। দেনমোহর নিচে না নাই? দেনমোহর আদায় করার জন্য আল্লাহ তাআলা বলল, নবীগুলো বলে গেল, ও ভাই, কোনো একটা জায়গার মাধ্যমে পাবেন না যে স্ত্রীর কাছে, বউয়ের কাছে যৌতুক নাও। বিবাহর দিন থেকে উল্টা ১.৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া ৫০,০০০ টাকা আদায় দিয়া ১ লক্ষ টাকা বাকি রাখিয়া তোমাকে শাদি করতে আসিয়াছে। তুমি রাজি আছো কি না? সে মেয়ে তো বলবেই যে রাজি আছি, সে তো বলবেই রাজি আছি। কে ১ লক্ষ টাকাটা বাকি রাখো? ১.৫ লক্ষ টাকা কে দেনমোহর পাতো? কম পাতো? ক্লিয়ার দাও। বলা হচ্ছে, শুনুন, হাসির খোরাক নয়। কেউ যদি দেনমোহরকে বাকি রাখিয়া বিবাহ করে আর দেনমোহর আদায় করার আগে যদি স্বামীর ইন্তেকাল হয়ে যায়, কিতাবের পৃষ্ঠায় পাওয়া গেছে, দরকার পড়লে স্বামীর গাড়ি বাড়ি জমিন বিক্রি করে স্ত্রীকে দেনমোহর আদায় দিয়ে তারপর তাকে দাফন করাও। তো সহজ না ভাই? দেনমোহর আদায় করো, আদায় করো, আদায় করো। এ বাবারা, বন্ধুরা, উল্টা হইছে। ১.৫ লক্ষ টাকা দেনমোহর করিয়া ৫০,০০০ আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিয়া, এটা নয় যে বিবাহ হবে না, বিবাহ হবে, কিন্তু বিবাহর যেটা সুন্নত অনুযায়ী, যেটা বিবাহর বারাকাত, সেটা ওই দিন থেকে কমে যাচ্ছে, সেদিন থেকে কমে যাইতেছে। আবার বিবাহর দিন দেখা যায় ওই যুবক ১,৪০,০০০ টাকা দামি একটা স্ত্রীর পক্ষ থেকে বাইক নিয়ে আসতেছে, আবার ৩৫,০০০ টাকা দামি একটা বক্স পালং আনতেছে, আবার ৪০,০০০ টাকা দামি ডাউনলোড আনতেছে। সব অল টোটালকে যদি মিলানো হয়, স্ত্রীর পক্ষ থেকে কমসে কম ২ লক্ষ টাকা নিয়ে আসতেছে। এগুলো যৌতুক চলার জন্য সমাজের মাধ্যমে গুনাহ বেড়ে গিয়েছে। খেয়াল করেন, যারা গরিব, একটা করে ধনী মানুষের বিবাহর বিয়ার গেটের মাধ্যমে যত টাকা খরচ যায়, ওই বিবাহর গেটের টাকাটা দিয়া কমসে কম ৩টা করে গরিবের মেয়ের বিবাহ হইয়া যায়। গরিব মানুষ যৌতুক দিতে পারে না, বক্স পালেঙ্গ দিতে পারে না, ডাউনলোডও দিতে পারে না। এমনভাবে অনেক গ্রামগুলোর মাধ্যমে আমাদের যুবতী বোন ভাগ্নিগুলো বিবাহ না হইয়া বসে বসে আছে। সেই জন্য নিকাকে সহজ করা লাগবে, বিবাহকে সহজ করা লাগবে। দেনমোহর আদায় দেই, দেনমোহর আদায় দেই, যৌতুক কম করে নেই। হ্যাঁ, যদি কোনো মা বাবা গিফট হিসাবে বেগার আশা ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু দিয়া দেয়, সেটা আলাগ কথা, আলাগ কথা। বিবাহর বৈঠকে এইটা আলোচনা হইতে হয় যে আমাদের কোনো ডিমান্ড নাই, কি কয়, পুরুষদের পক্ষ থেকে বলতে হবে,
হাজব্যান্ডের পক্ষ থেকে বলতে হবে যে আমাদের কোনো ডিমান্ড নাই, আপনারা দেনমোহর চান। দেনমোহর চাওয়াটাও সুন্নত। দেনমোহর চাইতে পারে, দেনমোহরটা চাইতে পারে, কিন্তু পুরুষের তরফ থেকে বলতে লাগে যে আমাদের কোনো ডিমান্ড নাই। যদি আপনার মেয়েকে কোনো ইচ্ছাকৃতভাবে কিছু দেন সেটা আপনাদের মাসলা, এখানে উল্লেখ করারও দরকার নাই। তো বাবারা, বন্ধুরা, এমনভাবে বিবাহকে আসান করতে হবে, সহজ করতে হবে, সরল করতে হবে। এমনভাবে যদি আমি আপনি বিবাহকে আসান করিয়া দেই, ওই ফ্যামিলির মাধ্যমে, সংসারের মাধ্যমে বিবাহর দিন থেকে সুন্দরভাবে সুন্নত জিন্দা হইয়া গেল। এই সুন্নতের বরকতে ওই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা মোহাব্বত পয়দা করে দিবে। এই কথাগুলো সমাজে বলতে হবে। এইটা হইতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। এখন কথা কইতেছে অনেকগুলো দাদা, অনেকগুলো বাবা, অনেকগুলো উলামা কিরাম বলে, ও হুজুর, জামানা এমন, নিজের জান বাঁচলেই যথেষ্ট, অন্যকে কি বলতে যাব? বলতে গেলেই ভেজাল আছে। আছে না ভেজাল? ভেজাল